ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি দুর্দান্ত উপহার নিয়ে এসেছি। সেটি হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রিজ। এই চেঞ্জ অফ ডিগ্রিজ বিষয়টা অনেকের কাছে জটিল বলে মনে হয়, তাই আজ আমি একটি সহজ পদ্ধতিতে এই গ্রামারটি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তাহলে দেখা যাক এই গ্রামারটি আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমরা দেখে নেব যে এই ডিগ্রি কত প্রকারের হতে পারে। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, মানে সাধারণ তুলনা। 2 নম্বর কম্পারেটিভ ডিগ্রি, মানে হচ্ছে 2 এর মধ্যে তুলনা। আর 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মানে বহুর মধ্যে তুলনা। তো এই হচ্ছে 3 প্রকার ডিগ্রি। এখন আমাদের জানতে হবে কিভাবে ইন্টারচেঞ্জ করা যায়। পজিটিভ টু কম্পারেটিভ, or comparative to superlative, or positive to superlative, or superlative to positive, or comparative to positive. This type of vice versa. এখন আমাদের এই ডিগ্রি করতে গেলে সবার প্রথমে যেটা জানা দরকার সেটা হবে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভের কি তুলনা আছে? যেমন পজিটিভ ডিগ্রি থেকে যদি টল হয়, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে ওটা কি হবে? টলার হবে। আর সুপারলেটিভে কি হবে? টলেস্ট। অর্থাৎ কম্পারেটিভে সাধারণত ইয়ার ব্যবহার করা হয়, আর সুপারলেটিভে সাধারণত ইএসটি ব্যবহার করা হয়। তাহলে এখন এটি যেরকম আছে তার ব্যতিক্রমে আছে। তার ব্যতিক্রম হিসেবে একটা তুলনা দিই, গুড মানে ভালো। তা গুডের একটা কম্পারেটিভ ফর্ম কি হতে পারে? বেটার। আর এখানে কি হতে পারে? বেস্ট। এটা একটা। আবার আরেকটা আছে, কয়েকটা আলাদা আছে, বাদ বাকি সব একই রকমের। অর্থাৎ যদি ব্যাড হয় তাহলে এটা হবে ওর্স, WORSE। আর এটা কি হবে? ওর্স্ট। এই ফর্মগুলো আমাদের জানতে হবে। তাহলে অধিকাংশ ক্ষেত্রে এই ইয়ার এবং ইএসটি যুক্ত করে বেশি করতে হবে। আর 2-1টি এরকম আছে ব্যতিক্রমী, যেমন গুড হলো, ব্যাড হলো, এরকম। আর আরেকটাও জেনে নিতে হবে, সেটি হচ্ছে যে সমস্ত পজিটিভ ডিগ্রির পরিবর্তন হয় না, সেই সমস্ত পজিটিভ ডিগ্রির সঙ্গে কম্পারেটিভে ব্যবহার করতে গেলে সাধারণত মোর ব্যবহার করা হয়। যেমন একটা এইখানে লিখছি, জায়গা নেই যেহেতু, বিউটিফুল। এই শব্দটার কম্পারেটিভ ফর্ম অর্থাৎ বিউটিফুল আর করা যায় না, সেই জন্য এটাকে আমাদের লেখার সময় কম্পারেটিভে মোর বিউটিফুল কথাটা লিখতে হবে। মোর বিউটিফুল, এই হবে অ্যান্সারটা। আর সেইভাবে সুপারলেটিভে কি হবে? মোস্ট বিউটিফুল। মোস্ট বিউটিফুল। এটা আমাদের সবাইকে জেনে নিতে হবে। তাহলে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, তাহলে এই 3টে বিষয় আমরা ভালো করে দেখে নিলাম। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে ইয়ার যুক্ত করে করব কম্পারেটিভ, আর ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করব। এবার আসবো আমরা একটা ডিগ্রি থেকে কিভাবে আরেকটা ডিগ্রিতে যাব। এটাই হচ্ছে আসল জায়গা এবং আসল নিয়মটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তোমরা একটু ভালো করে দেখবে কিভাবে এই পরিবর্তনটা আমরা করে থাকি। তাহলে আমাদের প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে পজিটিভ থেকে আমরা কম্পারেটিভে যাব। তাহলে পজিটিভ টু কম্পারেটিভ, এই নিয়মটা। তাহলে পজিটিভ টু কম্পারেটিভ করতে গেলে আমাদের যে নিয়মটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই রকম করতে হবে।
প্রথমে আমাদের বাক্যটি থেকে অবজেক্ট এই বিষয়টি আমাদের ফার্স্টে লিখতে হবে। অবজেক্ট অবজেক্ট লেখার পর ভার্ব লিখতে হবে। ভার্ব, আর ভার্বের পরে যদি এটা হ্যাঁবাচকের বাক্য থাকে তাহলে নেগেটিভ করতে হবে, মানে নট লিখতে হবে। এই জন্য এটাকে আমরা ব্র্যাকেট দিলাম, অর্থাৎ সর্বদা নাও হতে পারে। অর্থাৎ সর্বদা নাও হতে পারে মানে কি, যদি ওটা নেগেটিভ থাকে তাহলে আর নট লেখার দরকার নেই। এইভাবে আমরা পরবর্তীতে যাব। নটের পর আমাদের কাজ হবে ওই মোর ব্যবহার করা, ওই বিষয়টা। মোর কখন ব্যবহার করব? যখন অ্যাডজেক্টিভ গুলির পরিবর্তন হয় না, একই রকম থাকে। যেমন বিউটিফুল বললাম, তাহলে মোর বিউটিফুল এখানে হবে প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সঙ্গেই আমাদের ইয়ার যুক্ত করতে হয়। অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যুক্ত করতে হয়, তবে মোর হলে আর ইয়ার হয় না, সেটা আমরা সবাই জানি। এরপর আমরা কি লিখবো? দেন। দেন লিখবো। দেনের পরে কি লিখবো? এনি আদার। এনি আদার বা মোস্ট আদার, এই দুটো লিখবো। দুটো কিন্তু একসঙ্গে লিখবো না, মনে রাখতে হবে এনি আদার কখন হয়, মোস্ট আদার কখন হয়, এটা আমি বলে দিচ্ছি। এনি আদার বা মোস্ট আদার লেখার পর সাবজেক্টটা যাবে লাস্টে। সাবজেক্টটা যাবে লাস্টে। তাহলে এনি আদারের কখন হয় আর মোস্ট আদার কখন হয়? তাহলে এনি আদার হবে যদি আমার বাক্যে নো আদার দেওয়া থাকে। নো আদার দেওয়া থাকলে পরে আমাদের হবে এনি আদার, আর ভেরি ফিউ থাকলে পরে আমাদের হবে মোস্ট আদার। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আবার ক্লিয়ার হলো আমাদের। তাহলে এখানে আমরা স্টার দিয়ে লিখে নিতেই পারি যে কখন নট হয়, কখন মোর হয়, এগুলো লিখে নিই ক্লিয়ার করে। যখন বাক্যটি হ্যাঁ বাচক হবে তখন নট বলবে। ক্লিয়ার হলো? 2 নম্বর, ভেরি ফিউ থাকলে মোস্ট আদার, এবং নো আদার, নো আদার থাকলে এনি আদার। এনি আদার। এবং এই দুটি শব্দের ক্ষেত্রে, এই দুটি শব্দের ক্ষেত্রে এই দুটি শব্দের ক্ষেত্রে নট বসবে না। অর্থাৎ এই দুটি শব্দ যদি বাক্যে দেওয়া থাকে তাহলেও নট বসবে না, নটের চিহ্ন থাকলেও নট বসবে না। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন আসা যাক একটা উদাহরণে, কিভাবে এই গ্রামারটা আমরা করব। তাহলে লার্নার্স তোমরা ভালো করে দেখে নাও। নিয়মটা আমি কি বলেছি, এই নিয়মই অ্যাপ্লাই করব। অবজেক্ট প্রথমে, তারপরে ভার্ব, তারপরে নট। কখন নট হয় বলেছি সেটা খেয়াল করতে হবে। নটের পরে মোর। মোর কখন হয়? অ্যাডজেক্টিভের সঙ্গে, মোর বিউটিফুলের ক্ষেত্রে। আবার ইয়ার কখন হয় সেটা বলেছি, যদি মোর বসে তাহলে ইয়ার বসে না। দেন, এনি আদার বা মোস্ট আদার, তারপরে সাবজেক্ট। এইবার আমরা একটা উদাহরণে আসি। উদাহরণে আসতে গেলে পরে আমাদের নিচের এই যে স্টার চিহ্ন দিয়ে যেগুলো লেখা হলো এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে বা মুছতে হবে। যখন বাক্যটি হ্যাঁবাচক হবে তখন নট বসবে। ভেরি ফিউ থাকলে, মোস্ট আদার থাকলে নো আদার, ভেরি ফিউ থাকলে নো মোস্ট আদার হবে, নো আদার থাকলে এনি আদার হবে, এবং এই দুটি শব্দের ক্ষেত্রে নট বসবে না, আর নট দেওয়া থাকলেও নট বসবে না। তাহলে এখন আমরা একটা উদাহরণের মধ্যে আসছি, এইগুলো আমরা মুছে দিচ্ছি, দিয়ে উদাহরণের জন্য একটু জায়গা করে নিচ্ছি। এখানে আমরা একটা উদাহরণ দেবো, সহজ একটা উদাহরণ দেবো, এবং সকলের যাতে সুবিধা হয় এরকম একটা বাক্য আমি দিচ্ছি, সবাই যাতে বুঝতে পারো। যেমন একটা উদাহরণ দেখো, যেমন নো আদার, নো আদার বয় ইজ
অ্যাজ টল অ্যাজ রাম। এই বাক্যটির মানে হচ্ছে কোনো ছেলে রামের মতো লম্বা নয়। তাহলে নো আদারের ক্ষেত্রে আমরা এখানে যেমন অ্যাজ দিয়েছি, এখানে সো দেওয়া যেতে পারে নেগেটিভ বোঝালে। তাহলে আমরা অ্যাজ বা সো যেটাই থাকুক না কেন, এইগুলোকে আমরা পুনরায় লিখতে পারবো না। এই দুটো শব্দকে আমাদের বাদ দিতে হবে, মনে রাখতে হবে। এই দুটোর ব্যবহার আমাদের আর থাকবে না। তাহলে এই যে নিয়ম আমরা লিখেছি এখানে, এই বাক্যটি থেকে এই যে পজিটিভের স্ট্রাকচারটা আমরা খেয়াল করো, নো আদার বা ভেরি ফিউ দিয়ে স্টার্ট হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা নাও থাকতে পারে, তাহলে বয় থেকে স্টার্ট হবে, এটা খেয়াল করবে। আর পজিটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে অ্যাজ বা সো এবং মূল অ্যাডজেক্টিভ থাকবে এবং তারপর আবার একটা অ্যাজ থাকবে, এইটা দেখে বুঝতে হবে। তো যাই হোক, এবার আমাদের ওই কথাটায় আসা যাক যে প্রথমে আমাদের অবজেক্ট লেখার কথা বলা হয়েছে। তাহলে অবজেক্ট, এই বাক্যটির অবজেক্ট মানে শেষ শব্দ রাম। তাহলে অ্যান্সারটা যখন আমরা লিখবো, তাহলে লিখি রামটা আগে লিখলাম রাম, হলো এইটার কাজ হয়ে গেল। রামের পরে লিখবো ভাগ, ভাগ কি আছে, ইজ আছে, তাহলে ইজ লিখবো। আর রাম যদি বহুবচন হয় তাহলে আর লিখতে হয়, সেটা পরের ব্যাপার। এরপরে দেখছো নট লেখার ব্যাপার। নো আদার এমনিতেই আছে, নো আদার ভেরি ফিউ এবং নটের চিহ্ন থাকলে আর পুনরায় নট লেখার দরকার নেই, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের নট লেখার দরকার নেই। তারপরে আছে মোর। মোর কখন ব্যবহার করা হয়, মোর ব্যবহার করা হয় যখন অ্যাডজেক্টিভ, অর্থাৎ এইখানে যে টল শব্দটা আছে এটা অ্যাডজেক্টিভ, এটার সঙ্গে যদি ইয়ার যুক্ত না হয় তাহলে মোর লিখবো, মোর টল। কিন্তু এখানে টলের সঙ্গে ইয়ার যুক্ত করা যায়, তাহলে আর মোর লেখার দরকার নেই। তাহলে টলের সঙ্গে ইয়ার যুক্ত করে টলার হবে। বোঝা গেল মোর আর ইয়ার যুক্ত করার ব্যাপারটা। তাহলে এর সঙ্গে আমরা কি লিখবো, তাহলে এই মোর এবং অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার, এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল, এই পর্যন্ত। তারপরে কি লিখতে হবে, দেন। দেন বানানটা অনেকের ভুল করো, THAN, এই দেন বানানটা হবে, অনেকে THEN লিখে ফেলে, এটা খেয়াল করবে ভালো করে। তাহলে THAN, দেন মানে চেয়ে বা থেকে, আর দেন যে শব্দটা তার মানে হচ্ছে তারপর বা তখন, এরকম মানে দাঁড়ায়। যাই হোক, রাম ইজ টলার দেন। এইবার আমাদের দেখতে হবে বাক্যটিতে কি লেখা আছে ফার্স্টে, নো আদার। নো আদার থাকলে পরে আমাদের কি হয়, এই যে নো আদার, নো আদার শব্দটির জন্য আমরা কি লিখতে পারি এখানে, এনি আদার বা মোস্ট আদারের মধ্যে কোনটা বসে, এনি আদার। তাহলে এই হলো এনি আদার, এনি আদার। তারপরে আমাদের কি বসতে হবে, আর বাকিটা, বাকি আছে নো আদারের পরে যেটুকু বাকি থাকে সেটাকে আমরা সাবজেক্ট ধরে নিই। তা সেইটুকু, এই সাবজেক্ট পার্টটা এই এনি আদারের পরে বা মোস্ট আদারের পরে লিখতে হবে বয়। এই একটা উদাহরণ। আর একটা উদাহরণ দেবো, এর সঙ্গে সঙ্গে যদি ভেরি ফিউ দিয়ে থাকে, এরকম একটা উদাহরণ দিই। তাহলে এবার এই বাক্যটা থেকে দিচ্ছি, দেখো কি পরিবর্তন হয় ভেরি ফিউ থাকলে পরে। এখানে ধরো ভেরি ফিউ থাকলো, ভেরি ফিউ, ভেরি ফিউ হলে বহু বচন হয়, বয়েস হবে। তাহলে এখানে আর কি পরিবর্তন হবে, এখানে ইজটা তখন আর হয়ে যাবে, যেহেতু বয়েস হয়ে গেল, এই জন্য ভেরি ফিউ বয়েজ আর। তারপরে অ্যাজ বা সো টল অ্যাজ রাম, এটা এরকমই থাকবে। হলো নিয়মটা সেই একই প্রয়োগ করতে হবে। প্রথমে অবজেক্ট রাম লেখা হলো, রামের পরে ভার্ব, ভার্ব এখানে ইজ আছে, এই আর আছে, কিন্তু রামের পরে তো আর বসে না, যতই এখানে ভার্ব আর থাকুক না কেন, রাম হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এখানে সিঙ্গুলার সাবজেক্ট টেক্স দ্য সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্বকে ফলো করে বা নেয়। এখানে রাম ইজ লেখা হলো তাই। এইবার এই অনেকে ভাবতে পারো অ্যাজ বা সো এবং এই অ্যাজ এরা কোথায় গেল, এরা এদেরকে ছেড়ে দিতে হবে, বাদ দিতে হবে। যাই হোক, এইবার এই টল শব্দটা নিয়ে আসবো। এখানে মোর লেখা যাবে না, কারণ টলের সঙ্গে ইয়ার হয়, টলার আগেই শিখেছি। এবার দেন হবে, দেন লেখার পর এইবার যেহেতু ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকলে পরে আমাদের এখানে এনি আদার লেখা যায় না, এটা হয় মোস্ট আদার। এটা লিখেই দিয়েছিলাম এখানে ভেরি ফিউ, তার জন্য মোস্ট আদার কথাটা লিখেছিলাম। তাহলে এখানে আমরা মোস্ট আদার কথাটা লিখে নিলাম। আর বাকি কি আছে, বয়, বয়েস আছে, আর এখানে আমরা বয় লিখেছিলাম। তাহলে আমাদের বয়েস থাকলে বয়েস লিখতে হবে, গার্লস থাকলে গার্লস লিখতে হবে, এস লিখতে হবে, এস বাদ দিয়ে লিখতে পারবো না। তাহলে এই ছিল এই উদাহরণটা। এছাড়া অনেক বাক্যে দেখা যায় যে ভেরি ফিউ বা নো আদার এই শব্দটা থাকে না। তাহলে একটা উদাহরণ দেখে নেওয়া যাক সেটা কিভাবে করা হয়। তাহলে তোমরা ওটাও দেখে নাও একটু উদাহরণটা।
তাহলে এই উদাহরণের সঙ্গে সঙ্গে ওটাও আমরা দেখে নিই। ধরো এমন বাক্য আছে পজিটিভে যে ভেরি ফিউ বা নো আদার নেই, ওগুলো ছাড়াও পজিটিভ বাক্য হয়, সেগুলো আমরা একটুখানি দেখে নেব। যেমন রাম ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ লক্ষ্মণ। তাহলে এখানে বলা হলো রাম হলো লক্ষণের মতোই সুন্দর। তাহলে এটাও কিন্তু পজিটিভ ডিগ্রি, কারণ আমরা স্ট্রাকচারটা বলেছি এরকম, অ্যাজ বিউটিফুল অ্যাজ, বা নেগেটিভে বেলায় সো বিউটিফুল অ্যাজ, এরকম লেখা যায়। তাহলে এই ক্ষেত্রে নিয়মটা সেই একই, যেটা থাকবে না সেটা ব্যবহার করবো না। প্রথমে অবজেক্ট লেখার কথা, অবজেক্ট লিখবো লক্ষ্মণ, লক্ষ্মণ লিখে নিলাম। লক্ষ্মণ লেখার পর এইবার আমরা লিখবো কি ভার্ব। এখানে কি আছে, ভার্ব ইজ আছে, ইজ লেখা হলো। ইজের সঙ্গে সঙ্গে আমাদের এখানে নট লেখার কথা। আমরা দেখছি রাম ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ লক্ষ্মণ, এখানে কোনো নেগেটিভের চিহ্ন নেই, ভেরি ফিউ নেই, নো আদার নেই, হ্যাঁ, এবং নটের চিহ্ন নেই। তাহলে আমরা এখানে নট লিখবো, মানে এটা পজিটিভের বাক্য বা হ্যাঁবাচক বাক্য, তাই জন্য আমাদের নট লিখতে হবে না বাচক করার জন্য, সবসময় বিপরীত করতে হবে, নাহলে মানের পরিবর্তন হয়ে যায়। নট লেখার পর এবার এই অ্যাজ এবং এই অ্যাজ দুটোই বাদ চলে যাবে। এইবার আমাদের কাজ হবে মোর অথবা অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার। তাহলে মোর থাকলে পরে কি হবে, এখানে বিউটিফুল শব্দটা আছে, এর সঙ্গে বিউটিফুল আর হয় না, তাই জন্য এখানে আমরা কি লিখবো, মোর, মোর বিউটিফুল। তাহলে বিউটিফুল আর হয় না, এরকম আরো শব্দ আছে ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, এরকম লিখতে হবে। তো যাই হোক, মোর বিউটিফুল লিখলাম। এবার কি লিখবো, দেন, এটার পরে দেন লিখতে হবে, দেন, THAN, এই বানানটা আবার খেয়াল করো, কারণ দেন লিখতে যেও না, তাহলে ভুল হয়ে যাবে, দেন THAN হবে, THAN, দেন। দেন হলো, এরপরে এনি আদার বা মোস্ট আদার, এগুলো বসবে না এই বাক্য, কারণ নো আদারও নেই, ভেরি ফিউ নেই, তাহলে এই দুটোর ব্যবহার এখানে হবে না। এবার কি লিখতে হবে, লাস্টে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে রাম, তাহলে রামটাকে আমরা লাস্ট লিখে নেব। তাহলে এই ছিল পজিটিভ থেকে কম্পারেটিভ যাওয়ার নিয়ম। তাহলে আশা করি এই সহজ নিয়মটি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগবে যদি একটু মন দিয়ে দেখো। এবং তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আরো অনেক করে লাইক এবং শেয়ার করবে, তাহলে আমরা পরের দিন দ্বিতীয় নিয়মটা অর্থাৎ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এই নিয়মটা দেখাবো, এবং সুপারলেটিভ থেকে পজিটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভে যাওয়া বা পজিটিভ থেকে একবারে সুপারলেটিভে যাওয়া, এই নিয়মগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো। নমস্কার।